এত বড় একটি হাঙ্গর মাছ দেখে আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন। আমরা সমুদ্রে যখন জাল ফেলাই তখন কিন্তু আমরা এই মাছের আশা করি না, কারণ এই মাছটা কিন্তু আমরা ফেলে দিই, এই মাছটা আমাদের খাওয়ার জন্য উপযুক্ত না। এই হাঙ্গর মাছটা 200 থেকে 300 কেজি ওজনের হবে। আপনারা অনেক সময় বিরক্ত হয়ে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই সমুদ্রের নিরীহ প্রাণীগুলো আপনারা কেন ধরেন। দেখেন, আমরা যখন সমুদ্রে জালগুলো ফালাই তখন কিন্তু আমরা এই মাছের আশায় ফালাই না, হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে কিন্তু আমরা জালগুলো ফালাই। এবং যখন এই জালের মধ্যে এই মাছগুলো আটকায় তখন কিন্তু আমাদের অনেক বিরক্ত মনে হয়, এবং এই মাছগুলো আমরা চাই না যে জালের মধ্যে আটকে মারা যায়, এবং মারা গেলে কিন্তু তখন আমাদেরই আফসোস লাগে এবং খারাপ লাগে। এই যে বড় সাইজের যে জ্যান্ত হাঙ্গর মাছটা দেখতেছেন, এটা কিন্তু আমরা 3 ঘন্টা ধরে পরিশ্রম করতেছি মাছটাকে সাগরে ফালানোর জন্য, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। এবং কিন্তু এই মাছটা একদম জ্যান্ত। আমাদের বসম্যানরা সহ সবাই কিন্তু চেষ্টা করতেছে এই মাছটাকে এখনই কিন্তু জালে আটকে এবং দড়ির সাথে বেঁধে কিন্তু এখনই ফেলে দেওয়ার জন্য। দেখতেছেন, এই যে এখনই কিন্তু আমরা ফেলে দিচ্ছি। এই মাছটা কিন্তু যেমন তেমন মাছ নয়, এটা কিন্তু বিশাল বড় সাইজের একটি হাঙ্গর। এটাকে বলা হয় বাঘা হাঙ্গর। এই হাঙ্গর মাছটা সমুদ্রের মধ্যে অনেক প্রজাতির হাঙ্গর থাকে। এই হাঙ্গরের মধ্যে কিন্তু এই হাঙ্গরটা আপনার 500 থেকে 600 কেজি ওজনের হয়। দেখেন, পানির মধ্যে কিন্তু ছটফট করতেছে, এবং হচ্ছে এই মাছটাকে আমরা যে দড়িটা যে ছিঁড়বো সেই ওয়েটও আমরা পাচ্ছি না। তো মাছটা আর একটু সামনে আসতে হবে, আর একটু সামনে আসলেই কিন্তু আমরা এখন দড়িটা কেটে তারপর হচ্ছে মাছটা আমরা ছেড়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন, এবং হচ্ছে কে কোথা থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন। সমুদ্রে কিন্তু এরকম বড় বড় মাছগুলো কিন্তু আমরা কখনো ইচ্ছাকৃতভাবে ধরি না। যখন আমাদের ভাগ্যে থাকে তখন আমরা চেষ্টা করি মাছগুলোকে সাথে সাথে ফেলে দেওয়ার জন্য। এর থেকে বড় যদি হাঙ্গর আমাদের জালে ধরা পড়ে তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। আসলে আমরাও তো চাই না যে এই মাছটাকে কষ্ট দিয়ে আমরা আসলে সাগরে ছাড়ার জন্য, আমরা চাই যে মাছটাকে সই সালামতে যাতে সাগরে ছেড়ে দিতে পারি। তো দেখেন, আমরা চেষ্টা করতেছি দড়িটা কাটার জন্য, আর সমুদ্রের পানি কিন্তু অনেক স্রোত, এই কারণে হচ্ছে যে মাছটা বারে সামনের দিকে এসে পড়তেছে। দেখেন, এখন আবার দূরে চলে যাচ্ছে। আমরা দড়িটা কেটে দিলেই কিন্তু মাছটা চলে যাবে। তো এই হাঙ্গর মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের হয়। আমাদের সমুদ্রের যদি এটা হিংস্র হয়ে থাকেও, এটা কিন্তু আমাদের সমুদ্রের ভারসাম্য রক্ষা করে। হাঙ্গর বলেন, তিমি বলেন, তারপর হচ্ছে ডলফিন বলেন, এই মাছগুলো কিন্তু আমাদের সমুদ্রকে এবং ভারসাম্য রক্ষা করে থাকে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং হচ্ছে একটি লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন।